নমস্কার, ওয়েলকাম টু সুমিত জিকে 24/7। দেখুন, গোটা পৃথিবীর মধ্যে যদি কোনো প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পকে প্রপার জবাব দিতে পারে, সেটা হচ্ছে ইটালির জর্জিয়া মেলোনি। দেখুন, পলিসিও কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এরকম যে যদি তোমরা আমাকে 100 বার ধাক্কা দাও, আমি তোমাদের 1000 বার ধাক্কা দেব। ট্রাম্প আজকাল জর্জিয়া মেলোনিকে লাগাতার অ্যাটাক করে চলছে। আমার মনে হয় ট্রাম্প এটাই চায়, যেভাবে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সেখানকার জনগণের চাপে পড়ে রেজিগনেশন দিয়ে দিয়েছে, ট্রাম্প হয়তো এটাই চায় যে মেলোনি সেখানকার জনগণের চাপে পড়ে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দিক। আর এখানে দেখুন, গোটা পৃথিবীর নিউজ আউটলেট কিন্তু এটাই কভার করছে যে ট্রাম্প ও জর্জিয়া মেলোনির ফিউড, মানে তাদের মধ্যে রিলেশন খারাপ হয়েছে এবং তারা একে অপরের সমালোচনা করছে। দেখুন, ডোনাল্ড ট্রাম্প ইটালি ও আমেরিকার মধ্যে লং টার্মের জন্য সম্পর্ক খারাপ করেই মানবে। আর এটা দেখে যদি কোনো দেশ সবচেয়ে বেশি খুশি হয়, সেটা হচ্ছে চায়না এবং রাশিয়া। আর এখন এই ইস্যুটি কোথা থেকে শুরু হলো এবং ঠিক কোথায় গিয়ে পৌঁছেছে, আমি আপনাদের প্রথম থেকে সরল ভাষায় বলছি। আর এমনই জিও পলিটিক্সের ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এটা আমাদেরকে এনকারেজ করবে। তো বোঝার জন্য ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। আর এখন আপনারা ওয়ার্ল্ড ম্যাপে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমেরিকা, এবং আমেরিকা থেকে যদি পূর্বের দিকে এগিয়ে যাই, এটা হচ্ছে ইউরোপিয়ান কন্টিনেন্ট, এবং এটা আমাদের সুন্দর ভারতবর্ষ। আর ইউরোপের এখানে একটা গুরুত্বপূর্ণ দেশ ইটালির রাজধানী রোম। আর ইটালি একটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের খুবই গুরুত্বপূর্ণ দেশ, কারণ ইটালি হচ্ছে ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের মেম্বার। তার সাথে সাথে কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের মেম্বার এবং G7 কান্ট্রি গ্রুপের সেই দেশগুলির মধ্যে একটা পার্মানেন্ট মেম্বার। G7-এর সামিট আয়োজিত হয়েছে ফ্রান্সে, এবং গোটা দুনিয়ার নেতারা অ্যাটেন্ড করার জন্য ফ্রান্সে পৌঁছায়, এবং G7-এর দেশের নেতারা তো অবশ্যই। এবং সেই সমস্ত দেশ, যে সমস্ত দেশের পিএমকে লিডারকে এখানে ইনভাইট করা হয়েছিল, যেমন স্পেশালি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত থেকে, মোদী থেকে শুরু করে সমস্ত লিডাররা এখানে পৌঁছয়। আর গোটা সামিট চলাকালীন যখন সমস্ত নেতারা সেখানে ছিল, ট্রাম্প ক্লেইম করে যে জর্জিয়া মেলোনি সবসময় তার আশেপাশে ঘোরাঘুরি করছিল আর ভিক্ষা চাইছিল ট্রাম্পের কাছ থেকে, যে দয়া করে আমাকে একটা ছবি দিন, দয়া করে এদিকে অ্যাটেনশন দিন, যাতে আমি আমাদের দেশের লোককে দেখাতে পারি যে আমেরিকার সাথে ইটালির সম্পর্ক ভালো আছে। আর ট্রাম্প এটাও বলেছেন যে ইটালিতে ও বর্তমানে খুব খারাপ কাজ করছে, এবং ওর পপুলারিটি, জনপ্রিয়তা ধীরে ধীরে লাগাতার কিন্তু কমছে, এবং ও আমেরিকার একটা অফার রিজেক্ট করেছে। ইরান ও আমেরিকা যুদ্ধের সময় ডোনাল্ড ট্রাম্প তার সমস্ত অ্যালাইস দেশগুলিকে বলেছিল যে সেই যুদ্ধে তারা ইরানের সাথে যেটা করছে তাতে তার সমস্ত দেশগুলি যোগ দিক। আর ইটালি এতে সাফ সাফ মানা করে দিয়েছিল যে আমরা এসবের মধ্যে নেই। আর প্রায় অলমোস্ট সব দেশই কিন্তু বারণ করে দিয়েছিল যে আমরা ইরানের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে চাই না। তারপরে ডোনাল্ড ট্রাম্প আর একটা আবদার জানায় যে আমাদের ল্যান্ড স্ট্রিপ এবং রানওয়েগুলো দিন, যাতে আমরা আমাদের ফাইটার জেট ব্যবহার করতে পারে যুদ্ধের সময় ইরানকে আক্রমণ করার জন্য। এতেও কিন্তু সাফ সাফ মানা করে দিয়েছিল জর্জিয়া মেলোনি। আর এতেই ক্ষুব্ধ ট্রাম্প এও তুলনা করে যে ইউএসএ প্রত্যেক বছর $100 বিলিয়ন খরচ করে ইতালিকে রক্ষা করার জন্য। এটা একটু বেশি বাড়াবাড়ি করে বলে ফেলেছেন, কেননা শুধুমাত্র ইতালিকে রক্ষা করার জন্য, এটা সমস্ত ন্যাটো কান্ট্রি, সমস্ত ন্যাটো দেশগুলোর জন্য $100 বিলিয়ন আমেরিকা প্রচুর পরিমাণে কিন্তু খরচ করে। আর ট্রাম্প বলেছিল যে এখন আমার কাছ থেকে জর্জিয়া মেলোনি তুমি ফটো চাইছো যাতে তোমার পপুলারিটি বাড়ে। আর এতে ট্রাম্প বলেছিল যে নো থ্যাঙ্কস। এটা ট্রাম্প টুইট করেছিল। ট্রাম্প যখন টুইট করেছিল তখন কিন্তু একটা খারাপ ওয়ার্ডও ইউজ করেনি। আর যখন সে ইটালির মিডিয়ার সাথে কথা বলছিল ট্রাম্প, তখন কিন্তু জর্জিয়া মেলোনিকে অনেক ছোট করে দেখায় এবং বলে যে জর্জিয়া মেলোনি ট্রাম্পের কাছ থেকে নাকি ভিক্ষা চাইছিল যে আমাকে একটা ফটো দিন, আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করব, যাতে ইতালির লোকেরা মনে করে যে আমেরিকা ও ইটালির সম্পর্ক ভালো রয়েছে। দেখুন, এটা অন্য কোনো ওয়ার্ল্ড লিডার বা অন্য কোনো দেশের প্রধানমন্ত্রী হলে কিন্তু এত চোখে চোখ রেখে কথা বলতে পারতো না। এটা জর্জিয়া মেলোনি বলে এরকমভাবে বলতে পেরেছেন। দেখুন, কিছুদিন আগে ইমানুয়েল ম্যাক্রনকে যেভাবে ট্রাম্প আক্রমণ করেছিল যে ইমানুয়েল ম্যাক্রন একজন খারাপ নেতা এবং সে তার বউয়ের হাতে মার খায়, বউ তাকে ধরে পেটায়, এই সমস্ত কথা কিন্তু সোশ্যাল মিডিয়াতে বলেছেন একজন প্রাইম মিনিস্টার সম্পর্কে। তথাপিও কিন্তু ইমানুয়েল ম্যাক্রন এবং নরেন্দ্র মোদীও কোনো প্রতিবাদ করেনি এর বিরুদ্ধে। তারা ভাবছিল যে এই ব্যক্তি সকালে এক কথা বলে কিন্তু সন্ধ্যাবেলা বন্ধুত্বের কথা বলে, কখন কি বলবে না বলবে, এই ব্যক্তির বিরুদ্ধে কি আমরা বলবো। আর কাজের কাজ হলো এটাই যে এই ব্যক্তির সাথে সম্পর্ক
ভালো করে সুবিধা নেওয়া। ইমানুয়েল ম্যাক্রনকে তার স্ত্রী ধরে পেটায় একজন প্রধানমন্ত্রী সম্পর্কে এরকম বাজে মন্তব্য করেছিল এবং তথাপিও কিন্তু G7 অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্পকে ফ্রান্সের মধ্যে যথারীতি সম্মান দিয়ে কিন্তু ওয়েলকাম জানিয়েছিল ইমানুয়েল ম্যাক্রন। আর কিছুদিন আগে ভারত সম্পর্কেও ডোনাল্ড ট্রাম্প বলেছিল যে একটা হচ্ছে ফেইল্ড ইকোনমি এবং হোল হেল, এ সমস্ত কিন্তু বাজে মন্তব্য করেছিল। তথাপিও মোদি এবং ইমানুয়েল ম্যাক্রন দুজনেই কিন্তু নিশ্চুপ ছিলেন। তারা ভাবছিলেন যে এরকম ব্যক্তি, এরকম পাওয়ারফুল ব্যক্তির বিরুদ্ধে বলে কী হবে, কিছু বলা মানে সমস্যাকে বাড়ানো। তারা চুপচাপ এই দেশের সাথে সম্পর্ক ভালো করার দিকেই বেশি মনোযোগ দিয়েছেন। কিন্তু এই ব্যাপারে জর্জিয়া মেলোনি কিন্তু একদম ভিন্ন, আলাদা পথ বেছে নিয়েছেন। জর্জিয়া মেলোনি যথারীতি সোশ্যাল মিডিয়াতে 30 সেকেন্ডের একটা ভিডিও পোস্ট করে বলে যে না, কখনো আমি না ইতালি ভিক্ষা চাইব। এটা এখন দেখে অবাক লাগছে। একসময় ইতালি ও আমেরিকার মধ্যে সম্পর্ক এতটা ভালো ছিল যে ডোনাল্ড ট্রাম্প জর্জিয়া মেলোনির প্রশংসা করতেন এবং জর্জিয়া মেলোনিও কিন্তু মাঝে মাঝে ডোনাল্ড ট্রাম্পের কাজের প্রশংসা করতেন। কিন্তু বর্তমানে ডোনাল্ড ট্রাম্প এই ব্যক্তির পাওয়ারের নেশায় এতটা বেড়ে গেছে যে তিনি ভালো করে জানেন ওনার ক্ষমতা কি আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে, এবং তিনি যে হাতির উপরে চড়ে আছেন তিনি জানেন ভালো করে যে এটা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী অর্থনীতি এবং সবচেয়ে শক্তিশালী দেশ। তিনি যা খুশি যে কোনো নেতা সম্পর্কে বলতে পারেন, যে কোনো দেশ সম্পর্কে বলতে পারেন, কিন্তু আনলেস চায়না এবং রাশিয়াকে বাদ দিয়ে যে কোনো দেশের যে কোনো নেতার সম্পর্কে যা খুশি কিন্তু বলতে পারেন। আর এখানে আপনাদের জর্জিয়া মেলোনির ভিডিওটাকে দেখাবো, 30 সেকেন্ডের ভিডিওটা, সাথে ইংলিশ সাবটাইটেলস ভালো করে দেখে নিন। Dunque, certe cose meritano una risposta immediata. Le dichiarazioni di Donald Trump sono dichiarazioni totalmente inventate, sono francamente allibita, non so perché il Presidente degli Stati Uniti si comporti così con i propri alleati, non è del resto la prima volta che accade, posso solo dire che dispiace che non abbia la stessa determinazione con i nemici dell'Occidente, con i nemici degli Stati Uniti, con leadership con le quali invece si dimostra molto più accondiscendente, però una cosa se la deve ricordare, io e l'Italia non imploriamo mai. বাহ, বললেন কিছু জিনিসে ইমিডিয়েট অ্যাটেনশন দেওয়া উচিত। আর ইনি এতে উল্লেখ করেছেন যে ডোনাল্ড ট্রাম্প তার ফ্রেন্ডলি আমেরিকা, তার ফ্রেন্ডলি দেশগুলির সাথে কেন বাজে ভাষায় কথা বলেন, এভাবে কেন বাজে ভাষায় আক্রমণ করেন, এবং তিনি এও জানান যে আমি তার কাছ থেকে কখনো ভিক্ষা চাইনি। তিনি এখানে উল্লেখ করেন যে ডোনাল্ড ট্রাম্প তার শত্রু দেশগুলির সাথে এর চেয়ে ভালো ভাষায় কথা বলেন। সত্যি এটা কিন্তু বর্তমানে ইউরোপিয়ান প্রত্যেক দেশের নেতাগুলি ভাবছে যে ডোনাল্ড ট্রাম্প বর্তমানে ন্যাটোয়ের মেম্বার এবং ইউরোপিয়ান মেম্বারগুলির সাথে যে রকম ব্যবহার আচার আচরণ এবং যেভাবে কটু মন্তব্য করে আক্রমণ করছেন, তাতে কিন্তু আমেরিকার এই দেশগুলির সাথে সম্পর্ক ভালো থাকবে না। ডোনাল্ড ট্রাম্প কিন্তু আমেরিকার বৈদেশিক নীতি এবং অন্যান্য দেশগুলির সাথে যে সম্পর্ক, সেই সম্পর্ককে কিন্তু খারাপ অবস্থায় নিয়ে যাচ্ছেন লাগাতার। দেখুন, এই কথায় ইতিহাস কিন্তু মনে রাখবে যে যেখানে বিশ্বের সমস্ত নেতা প্রতিবাদ করতে ভয় পেয়েছিল, ডোনাল্ড ট্রাম্পের উপর চোখে চোখ রেখে প্রতিবাদ করতে ভয় পেয়েছিল, সেখানে কিন্তু মহিলা প্রধানমন্ত্রী ইতালির জর্জিয়া মেলোনি সাত সাত প্রোটেকশন করে ফেললেন নিজেকে এবং সাত সাত এর প্রতিক্রিয়া চোখ রাঙিয়ে জবাব দিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্পকে। এখন যেরকম পাগলতম পলিসিতে ডোনাল্ড ট্রাম্প চলছে, তাতে আমার মনে হয় আরও অন্যান্য দেশের সাথে সম্পর্ক লং টার্মের জন্য খারাপ করতে চলেছে ডোনাল্ড ট্রাম্প। তো এরপরে যদি কোনো আপডেট আসে আমি আপনাদের জন্য আপডেটেড ভিডিও নিয়ে আসবো। ততক্ষণে এরকমই মজাদার জিও পলিটিক্সের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এটা আমাদের এনকারেজ করে, এবং ভিডিওটিতে লাইক দিয়ে এ বিষয়ে আপনাদের মন্তব্য কমেন্টে জানান যে ডোনাল্ড ট্রাম্পের এই পলিসি আমেরিকার জন্য এবং গোটা পৃথিবীর জিও পলিটিক্সের জন্য কতটা ক্ষতিকারক।